নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছে আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি মূলোর সন্দেশ। তবে চলো তোমাদেরকে দেখাই মূলোর সন্দেশ আমি কিভাবে বানিয়েছি আর কি কি উপকরণ নিয়েছি। তার আগে বলি, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। মূলোর সন্দেশ বানানোর জন্য আমি মূলো নিয়েছি। মূলোটাকে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি এটাকে মিহি গ্রেট করে নেব। খুব চাপ দিয়ে না, আলতো হাতে মিহি করে গ্রেট করে নিতে হবে। দেখো সব মূল আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর চেপে চেপে এর রসটাকে বের করে নেব। তবে এই মূলোর রসটা আমি ফেলবো না, এটা ডালের সঙ্গে ব্যবহার করা যায়, যে কোনো সবজির সঙ্গে কিংবা জুস করেও খাওয়া যায়। পরোটা বানালে পরোটার সঙ্গে মেখে নেওয়া যায়। দেখো সব মূলগুলো আমি চেপে জল বের করে নিয়েছি। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘি গরম হয়ে গেলে তুলে দেবো গ্রেট করা মূলো। মূলোটাকে 2-3 মিনিট ভালো করে নেড়ে নেবো। দু 3 মিনিট ভেজে নেওয়ার পর তুলে দেবো দুধ। তবে খেয়াল রাখবে যেন মূলোতে বাদামি রং না ধরে। দুধটাকে ফুটিয়ে অর্ধেক করে নেব। দেখো দুধটা ফুটে একবারেই ছোট হয়ে গেছে। এরপর দেবো কুটে নেওয়া এলাচ, ঝোলা গুড়, আর দিলাম চিনি। যতটা আমার মিষ্টির প্রয়োজন সেটা আমি 2 ভাগে ভাগ করে দিলাম। এরপরে এটা ক্রমাগত নাড়তে থাকবো যতক্ষণ না সন্দেশে চিট আসছে। দেখো সন্দেশের পাক একবারে রেডি হয়ে গেছে। দেখে বুঝতে পারছো দোলা পাকি যাচ্ছে আর কোণা থেকে উঠে আসছে। দেখো একবারই কোণা থেকে উঠে আসছে। এই অবস্থাতে আমি নামিয়ে নেব। সন্দেশটা ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে গেলে তোমাদেরকে আমি পাকিয়ে দেখাচ্ছি। সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে। এরপর ভালো করে চটকে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। ভালো করে চটকে নিলে সন্দেশটা অনেকটাই প্লেন হয় আর কি।
আমি এখানে কড়া পাক করেছি, তোমরা চাইলে কাঁচা পাকও রাখতে পারো। দেখো অল্প করে ভেঙে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর এখান থেকে ছোটো ছোটো লেচি করে সন্দেশগুলো গড়ে নিচ্ছি। দেখো এইভাবে সন্দেশগুলো আমি গড়ে নিচ্ছি, তোমরা চাইলে ছাপাতেও পারো। দেখো একইভাবে সব সন্দেশগুলো আমার ছাপানো হয়ে গেছে। এরপর সন্দেশগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিলাম। আর উপরে গার্নিশের জন্য দিলাম পেস্তা বাদাম গ্রেট করা। মূলোর সন্দেশ তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও।